স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে মজিদ সাহেব, বসেন বসেন বসেন। তা ইদানিং কি খবর আপনার? আজকাল দেখি না। এই স্যার এই পাগলের লিস্ট করতেছে স্যার। পাগলের তালিকা? তা কে আপনাকে এই মহতি দায়িত্ব দিল? ডক্টর সেলিম বড় মহতি হৃদয়। মহতি হৃদয়? হ্যাঁ, ক্যান্সার আমি কি কোনো ভুল করে ফেললাম নাকি স্যার? ভুল শুদ্ধ এগুলো তো আপেক্ষিক ব্যাপার। এই যে স্যার আপনি কি কথাটা বললেন না, অনেক বড় একটা কথা বললেন স্যার। এই যে মনে করেন স্যার যে একদিন ধরে স্যার এই যে ফারুক সাহেব একদিন ধরে চিন্তা করলো যে সেই এলাকায় একটা পাগলদের পাগলাগরত বানাবে। এখন বলতে সেটা ভুল, মানে কি একটা আছে স্যার, একটা আপেক্ষিক ব্যাপার না, মানে এতদিন ভাবছিল ঠিক, এখন বলে ভুল। তা স্যার এই ভিলেজটা কেমন লাগতেছে? হ্যাঁ, ভালোই তো। ভালো লাগতেছে? এনে ভালোর কি দেখলেন? এটা তো ওই ফ্রেশ এয়ার ছাড়া ভালো কিছুই নাই। আরে কি বলেন, আপনারা আছেন না, আপনারা খারাপ কিসে? না স্যার, মানে প্রত্যেকটা মানুষের মধ্যে স্যার যেরকম একই মানুষের মধ্যে দুইটা করে ফেরেশতা আছে, একটা নাম কিন মুকিন, মানে একটা ভালো জিনিস লেখে একটা খারাপ জিনিস লেখে। আমি স্যার সেটাই বোঝানোর চেষ্টা করতেছিলাম যে প্রত্যেকটা জিনিসের মধ্যে স্যার ভালো আছে মন্দ আছে। এই যে গোলাপ ফুল স্যার কত সুন্দর সুবাস দেয়, কিন্তু স্যার খারাপটা কি জানেন? ধরতে যাবেন কাটা খাবেন। তারপরে মনে করেন যে কাঁঠাল আমাদের স্যার জাতীয় ফল, কত সুস্বাদু, কিন্তু খাইতে গেলে আটা আছে। আমি এটাই বুঝাইতে চাইতেছি স্যার যে সব কিছুর মধ্যে ভালো আছে মন্দ আছে। ভাই আপনি কিন্তু আমাকে তুমি করে বলতে পারেন, আরো সুবিধার জন্য আপনি তুইও বলতে পারেন। লিজার আমি তো সমবয়সী, একই বয়সী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মানে আপনাকে আর লিজাকে সেদিন দেখে খুব ভালো লাগলো। না, আপনাদের দুজনকে খুব মানিয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। লিজা মেয়েটার খুব সৌভাগ্য। ওর মতো একটা সুন্দরী মেয়ে ওকে কে না ভালোবাসবে বলো? না ভাইয়া, শুধু সুন্দরী হলে তো চলে না। মনে করেন যে লিজার যে প্রথম এঙ্গেজমেন্ট ভেঙে যায়, এরপর তো আমরা সবাই আপসেট হয়ে পড়েছিলাম। মানে প্রথম এঙ্গেজমেন্ট ভেঙে যায় মানে? হ্যাঁ, এটা আসলে আমাদের ওই খুব গোপন ব্যাপার, মানে পারিবারিক ব্যাপার। সরি, আপনাকে তো বলা ঠিক হয়নি। না না, সরি কিছু না, আমি তো তোমাদেরই লোক, পরিবারের লোক। বলো বলো। না মানে ওই যে লেখক আছেন একজন, ওই যে রফিকুল আলম, হ্যাঁ, ওই তার সাথে এঙ্গেজমেন্ট হয়েছিল একবার। ও তো আমার ঘনিষ্ঠ বন্ধু। রফিকুল আলম আপনার ঘনিষ্ঠ বন্ধু? হ্যাঁ। তাহলে তো আপনাকে এই কথাটা বলা ঠিক হয়নি, মানে সরি। না 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 না, সরির কিছু নাই, তুমি বলো, বলতে পারো, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, বলো বলো কি কি হয়েছিল? তার সাথে তো লিজার এঙ্গেজমেন্ট হয়েছিল। তারপর দুদিনের ব্যবধানে কি যে হলো, কি মনে করলো, ছাড়াছাড়ি হয়ে গেল। ডক্টর সেলিম মনে হয় এর ভিতরে ছিলেন না? ডক্টর সেলিম হতেও পারে। লিজা আমাকে তো বলতে পারতো কথা, তাই না? এই কথা কেউ বলে ভাইয়া? একটা লজ্জার ব্যাপার না? ইয়ে ভাইয়া প্লিজ, মানে এইসব কথা আবার লিজাকে বলেন না যে আমি বলছি আপনাকে। না না, ঠিক ঠিক আছে, না কেন বলবো? হ্যাঁ, যাই বলো মা, কাজটা ঠিক হয়নি। সেলিম চাচার সাথে আমাদের এতদিনের সম্পর্ক। তোর বাবা অবশ্য এখন বুঝতে পেরেছে। বলো কি? বাবা তো এত সহজে বুঝে ফেলার লোক না। তবে ওই মামুনকে দেখে বুঝতে বাধ্য হয়েছে। মামুন কি জামশেদ চাচার সম্পত্তির ভাগ চাইতে এসেছে? না মানে মুখে অবশ্য কিছু বলেনি, কিন্তু তোর বাবা তাই সন্দেহ করছে। আচ্ছা, তাই সেলিম চাচাকে প্রয়োজন, তাই না মা? সেদিন না আমারও তো চেঁচামেচি করা ঠিক হয়নি। ও হ্যাঁ, আমিও বোধহয় খুব বেশি হইচই করে ফেলেছি, তাই না? তুমি কোথায় হইচই করলে? তুমি তো কথার প্রতি উত্তর করেছো, যা কিছু করার করেছো তো ফারুক সাহেব। হ্যাঁ, আমি তো শুধু বলেছি কাজটাও ঠিক করেনি। দেখলে উনি একবার ওনার ভুলটাও স্বীকার করলো না। ইডিয়েট, একটা ইডিয়েট। কিন্তু তোমার মানসিক হাসপাতালের স্বপ্ন, তার কি হবে? হ্যাঁ, সেটাই তো ভাবছি। ব্যাপারটা যেন গোলমাল হয়ে গেল।
মজিদ সাহেব, আপনার ওই বাগান বিলাসের বীজ থেকে তো চারা হচ্ছে না। হবে স্যার, হবে। আপনার টেনশন নিয়েন না তো স্যার। আসলে 1 নাম্বার বীজ তো স্যার, সেজন্য মাটির নিচ থেকে বাইরে বেরোতে একটু সময় লাগতেছে স্যার। ওই ইংরেজিতে একটা কথা আছে না, স্লো বাট স্টেডি, ওইরকম স্যার। আচ্ছা, যাওয়ার আগে আমি ফুল দেখে যেতে পারবো তো? যাওয়ার আগে মানে আপনি কি হেঁটে চলে যেতেছেন নাকি স্যার? যেতে তো হবেই, আমি তো এখানে বেড়াতে এসেছি। কি বলেন স্যার? আপনি বলছিলেন না যে আপনি এখানে থেকে যাওয়ার জন্য কথা ভাবতেছেন, বলতেছিলেন না? ভেবেছিলাম, কিন্তু এখানে থেকে কি করব? কি হলো? কেন চাচা, আপনার ওই যে মেন্টাল হসপিটালের ব্যাপারটা কি হবে? প্রজেক্ট বাতিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে স্যার, ওইটা বাতিল করছে, বাতিল করুক, কোনো অসুবিধা নেই স্যার। স্যার এখানে তো কাজের কোনো অভাব নাই, অনেক রকম কাজ। তাছাড়া স্যার সেদিন আপনাকে আমি বললাম না যে একটা ট্রাভেল এজেন্সি করতে খুবই লাভজনক প্রজেক্ট স্যার। আমি লাভজনকের কথা ভাবছি না, আমি ভাবছি কল্যাণমূলক কিছু কাজের জন্য। কল্যাণমূলক কোনো অসুবিধা নেই স্যার। আপনি একটা কাজ করেন, আপনি ইলেকশনে খেলা যান। ইলেকশন? জি স্যার, মহৎ উদ্যোগ। আপনি ওই ইউনিয়ন কাউন্সিলের ইলেকশনে খেলা যান। দারুণ আইডিয়া চাচা, আপনি ইলেকশনে দাঁড়ান, খুব ভালো হবে। আরে না না, আমি তো জীবনে পলিটিক্স করিনি, তাছাড়া ভিলেজ পলিটিক্স। স্যার আমি আপনাকে একটা কথা বলি, কিছু মনে করবেন না স্যার। এই যারা পলিটিশিয়ান, তাদেরকে মায়ের পেট থেকে পলিটিক্স শিখাইছে। আপনি গ্রামে দেখা শুরু করছেন, ভিলেজে দেখা শুরু করছেন, এখান থেকে পলিটিক্স শুরু করে দিবেন স্যার। লোকজন হাসাহাসি করবে। হাসাহাসি হাসাহাসি করলে দাঁত ভেঙে দেবো না একেবারে। তারপর যদি হাসাহাসি করে তখন কিরম ভাবে ফোকলা দাঁত নিয়ে হাসতে হবে। না, এগুলো করবেন না, তুমি এগুলো করো না। না চাচা, আমি তো ভালো হয়ে গেছি, আমি তো কথার কথা বললাম, সত্যি সত্যি ভাঙবো নাকি? চাচা আপনি ইলেকশনে দাঁড়ান, খুব ভালো হবে। দেখি, ভেবে দেখি। তোমরা এমন সব অদ্ভুত আইডিয়া দাও না। চাচা এমন ব্রাইট আইডিয়া আমার না তো, মজিদ ভাইয়ের। ও, ব্রাইট আইডিয়া। তোমার কি হয়েছে? না কিছু না। কেমন এলোমেলো দেখাচ্ছে, রাতে ঘুম হয়নি কেন? ওকে বলতে না চলে থাক, আমি যাচ্ছি। কোথায়? বাসায়। অনেকক্ষণ তো বসে আছি। লিজা, কিছু বলবে? রফিকের সাথে তোমার এঙ্গেজমেন্ট হয়েছিল। হ্যাঁ হয়েছিল। আমাকে আমাকে বলনি কেন? তুমি কি আমার কাছে কার্ড আশা করেছিলে? তুমি আমাকে বলতে পারতে। তার তো কোনো কারণ দেখছি না। ও, আমি যাচ্ছি। আমি যদি জানতাম তোমার এই কারণে ঘুম হয়নি, তাহলে বলতাম তোমার ঘুম না হয় ভালো। মজিদ ভাই, ও মজিদ ভাই, কল শুনতেছি। একটা পরামর্শ দিবেন? ফিয়ান্সার নাকি তাই গো? কিসের ফি? আমি তো আপনার আপনার লোক না। আমার কাছে ভাই কোনো আপনা পর বলে কিছু নাই। আমার দুই চোখ যেরকম সমান, আমার কাছে সবাই সমান। কোন কি? আপনি আমার কাছ থেকে ফি নিবেন? মজিদ ভাই, আমার কাছ থেকে আপনি ফি নিবেন? আচ্ছা আচ্ছা, নিলাম না। কও পরামর্শ কি কও। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর কামলাগিরি করব না। তাহলে কি করবে? আমার মতো টাউট বাটপারি করবে? আরে না, একটা দোকান দিব, মনোহরি দোকান। কামলাগিরি করে তো আর আজীবন চলা যাবে না, শাদি মুবারক করতে হবে না, সেটা টাকা পয়সা গুছাইতেছি। তো দোকানে কি চায়ের ব্যবস্থা থাকবো? অবশ্যই চায়ের ব্যবস্থা থাকবে, চা না থাকলে হবে নাকি? তাহলে আর কোনো অসুবিধাই তো নাই। আছে, অসুবিধা আছে। আপনি তো জানেন আমি শাপলারে লাভ করি, কিন্তু আনন্দতে জামাইল আছে না, হ্যাঁ আবার আমার লাইনে এসে খাটাইছে। মানে ওই চকিদার জামাইলা? হ্যাঁ, এই জন্যই তো ভয় আমার, তো ভয় করতেছে দোকান দিতে না দিতে হারান দাদা ওই শাপলার আবার শাদি মুবারক করে ফেলায়। এখন কাম করো, তুমি সাপ লগর বাড়ি বিয়ার প্রস্তাব পাঠাও।
আপনার মা কি কইছে জানে কামলার কাছে বিয়ে দিবে না, ওর তো বুদ্ধি কম তো। আরে গাদা, তুমি যখন দোকানটা দিবা তখন তো তুমি আর কামলা থাকলে না, দোকানদার হয়ে গেলা। এটা ওনারা বুঝাইব কি? আমি বুঝামো তোমার জন্য, আমি কাম করবো। কোন কি আপনি আপনি করবেন? সত্যি করবেন? অবশ্যই করবো, কিন্তু আমার যেটা মনে হয় এই বিয়া শাদির ব্যাপার তো, মানে কিছু একটা আর নিয়ে গেলে সুবিধা হয়। ঠিক আছে, সবচেয়ে ভালো হয় কি তুমি যদি গোল্ড দাও তাহলে ভালো হয়। হ্যাঁ, তো অনেক টাকা ব্যাপার। আর দেখ, অনেক টাকার ব্যাপার। তুমি যে দোকানদার, তুমি যদি গোল্ড দাও তাহলে তো বুঝবে তুমি মেলা মালদার পার্টি। তাছাড়া বিয়া শাদির ব্যাপার না। আর ইন বিটুইন মনে করে এর মাঝখানে যদি ওই যে চকিদার জামালে দেখা গেলো বিয়ের প্রস্তাবের জন্য সে একখান সোনার হার নিয়ে গেল, তাহলে তখন তোমার কোনো বেল থাকবো? হ্যাঁ, বেল থাকবো না না, কিসে বেল থাকবে? আমি আপনাকে গোল্ড দিব এবং আপনি সেটা নিয়ে যাবেন, কথা দিলাম। যাও, ঠিক আছে। এই তোমার কাছে 5-10 টাকা হবো, মানে আমার এক জায়গায় যাওয়ার কথা। কিরে এরকম করতেছিস কে? কি হয়েছে? মামা, আমি বিবাহ করব। বিবাহ করবি? কাক বিবাহ করবি? সাপলারে বিবাহ করব। আপনি প্রস্তাব নিয়ে যাবেন। না না না, আমি পারবো না। কেন আপনি পারবেন না? কেন? ওর মায়ের দেখছস, আমার প্রস্তাব শুনে সে যদি লাঠি দিয়ে তাড়া দেয় তখন কোনো উপায় আছে? কি আশ্চর্য, সে আপনারে তারা করবে কেন? আপনি কি আপনার বিয়ের প্রস্তাব নিয়ে যেতেছেন? আপনি যেতেছেন আমার বিয়ের প্রস্তাব নিয়ে, সে তারা করলে আমারে করবে। ঠিক আছে, তাহলে তোর প্রস্তাব নিয়ে তুই যা। বুঝতে পারছি, লাগবো না। আমার জন্য আপনার কোনো কিছু করা লাগবো না। আমার জন্য যা করার আমি করবো, আমার জন্য যা করার। আমার তেজ দে, হ্যাঁ যা, তোর দৌড় কোন পর্যন্ত আমার জানা আছে। মন খারাপ? না। হ্যাঁ, তোমার মন খারাপ? হ্যাঁ, মন খারাপ। তোমার কোনো সমস্যা আছে? অবশ্যই। একটা চমৎকার মেয়ে চোখের সামনে মন খারাপ করে থাকবে, এটা কি দেখা যায়? তাহলে চলে যাও। তাজুল ভাই তোমাকে কিছু একটা বলেছে না? উনি কি বলবে? না, নিশ্চয়ই কিছু একটা বলেছে। জানো, তোমাকে একটা সত্যি কথা বলি, এই তাজুল ভাই মানুষটাকে কিন্তু প্রথম থেকেই আমার অপছন্দ। কেন? না, মনে করো যে একজন সন্দেহবাতিকগ্রস্ত একটা মানুষ। হ্যাঁ, এই যে তুমি কোথায় যাও, কি করো, কার সাথে কথা বলো, আমরা কখনো জানতে চেয়েছি বলো? তোমাকে অনেক কিছু জিজ্ঞেস করেছে? হ্যাঁ, আর বলো না। জিজ্ঞেস করলো যে আমি তোমার কেমন কাজিন, তোমার সাথে মানে অন্য কারো চক্কর টক্কর আছে কিনা, তুমি উল্টাপাল্টা কিছু করো কিনা, তুমি ভালো না মন্দ, এইসব মানে তুমি আজে কি বাজে। বলেছো? আরে বাবা, আমি কি বলবো, যার সত্যি তাই বললাম। আমি বললাম যে দেখেন, লিজার মতো মেয়েই হয় না। আপনি ওর সম্পর্কে এরকম ভাবে কিভাবে ভাবলেন? তুমি বলেছো এসব কথা? আশ্চর্য, তোমার বিশ্বাস হচ্ছে না? না, তা না। তারপর উনি কি বলেছে? উনি আর কি বলবে, তো বোঝোই তো, নীললজ্জের মতো লজ্জা পেল। বেয়াদব একটা।
প্রস্তাব তো আর খালি হাতে নিয়ে যাওয়া যায় না। এইদিকে তো আর একটা খবর শুনলাম, যে ওই হাসেম নাকি ওই কানের দুল নিয়ে প্রস্তাব পাঠাবে, তারপর গোল্ডের। কোন কি সামান্য কামলা দিব গোল্ডের দুল? তাহলে আমি কি দিই? পাইছি ভাই, আমি দেবো গোল্ডের গলার হার। আপনি যাবেন কেমন সেটা কম। শুভস্য শীঘ্রম। কি মানে? মানে হলো শুভ কাজে দেরি করবো না, তাড়াতাড়ি চলে যাবো, শীঘ্রই চলে যাবো। ও বুঝছি, ঠিক আছে। আমি তাহলে ওই স্বর্ণের হারটা জোগাড় করে আপনার লোকে যোগাযোগ করতেছি। যাও, করলাম তোমার জন্য একটু কষ্ট করলাম ভাই, কামটা হইলে আমি আপনার কাছে কৃতজ্ঞতা করলাম। যাও, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম ভাই। ও তো রাগ করে চলেই যাবে। তোর এই সোনামুখ চাঁদ মুখের দিকে তাকিয়ে বসে থাকবে নাকি? যখন একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হতে যাচ্ছে, তখন যদি শুনি যে মেয়েটার একবার এঙ্গেজমেন্ট হয়েছিল একটা ছেলের সাথে, সেই ছেলেটা আর কেউ না, আমার বুজুম ফ্রেন্ড, তখন কেমন লাগবে? আর এটা কোনো ব্যাপারই না। কোনো ব্যাপার না? কারণ হচ্ছে এঙ্গেজমেন্টটা টিকে ছিল মাত্র 48 ঘন্টা। সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার জন্য এটা কম সময় না। ইয়েস, আই এগ্রি, বাট সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার মতো পরিবেশটা অনুকূলে ছিল না। কেন? কারণ লিজার সঙ্গে আমার যেদিন এঙ্গেজমেন্টটা হয়, সেই দিন আমাদের চারপাশে বাবা মা জাতীয় একদল লোক ঘিরেছিল। সম্পর্ক ঘনিষ্ঠ করার জন্য সেটা খুব সুন্দর সময় ছিল না। তারপরের দিন? তারপরের দিন আমি বিশ্রী সর্দি কাশিতে একেবারে শয্যাশায়ী ছিলাম। খালুজন বাড়িতে নাই? তার তো কোনো ঠিক ঠিকানা নাই, দিন রাত ওই চায়ের দোকানে পড়ে থাকে। খালা, আপনার নিশ্চয় যত ঝামেলা, এই সব কিছু আপনার সামলানো লাগে। তা তো হয়ই। খালা, আমি একটা ওই প্রস্তাব নিয়ে আসছিলাম, যদি পছন্দ হয় বলবেন আলহামদুলিল্লাহ, আর যদি পছন্দ না হয় বলবেন জাল বিদা, চলে যাও। কি প্রস্তাব? এই খালা, এই জিনিসগুলা কেমন পছন্দ হয়েছে কিনা দেখেন। এসব কি? ওই গলার হার আর কানের দুল, গোল্ড। কার জন্য? শাপলার জন্য। কে দিল এইসব? ওই সেদিন শহরে গেছিলাম, তো হঠাৎ করে চোখে পড়ে গেল, মনে ধরলো, কিনা ফেললাম। আর তাছাড়া খালা, আমার তো মার্শাল্লাহ ওই টাকা পয়সার কোনো অভাব নাই। তুমি হঠাৎ এইসব? আর আগে খুলেন তো খালা, জিনিসটা কেমন দেখেন। পছন্দ হয়েছে খালা? দোকানদার বলছে গোল্ড, গোল্ড কিনা জানি না। সোনার জিনিসই, দেখলেই বোঝা যায়। তাহলে ঠকি না, কি কন খালা? কিন্তু তুমি এইসব আনতে গেলা কেন? কি কন খালা, একখান প্রস্তাব নিয়ে আসমু, খালি হাতে আসা যায়? হ্যাঁ হ্যাঁ, আসো বসো। আচ্ছা ঠিক আছে খালা, এসে এইবার প্রস্তাবটা বলো। লিজা নিশ্চয়ই তোর সর্দি কাশির কথা শুনে ছুটে গিয়েছিল। আরে না না, একদমই সময় পাইনি। তার আগে ডক্টর সেলিম বিদেশ থেকে এসে ঘটনা শুনে পুরো ব্যাপারটাই বানচাল করে দেন। তোদের মধ্যে কি তাহলে? আরে না না, একদমই না। এসব কথা তুই আমাকে আগে কেন বলিসনি? কারণ আমি জানতাম না যে পরবর্তীতে তোর সাথে লিজার দেখা হবে আর একটা সম্পর্ক গড়ে উঠবে। তোর কি আর কিছু জানার আছে? না, মানে আমি এখন লিজাকে গিয়ে কি বলবো? কিছুই বলিস না? কিছুই বলবো না মানে? মানে তুই তো কিছু বলতে গেলে আবার সব কিছু গুবলেট করে ফেলিস। তাহলে তাহলে এখন আমার চোখের সামনে থেকে তুই বিদায় হ। আমার এখন চোখে আরাম দরকার, যা।
খালা ঘটনা হচ্ছে কি যে আপনি তো জানেন যে আমার জীবিত কেউ নাই, তাই ঘটনা হচ্ছে কি যে লজ্জা শরম ভাঙ্গা ওই নিজের বিয়ার প্রস্তাব নিজে নিয়েছি। মানে ঘটনা হচ্ছে যে আমি শাপলারে বিবাহ করতে চাই। যদি আপনি রাজি থাকেন বলবেন আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই। আর যদি রাজি না থাকেন এইগুলো কিন্তু ফেরত দেওয়া লাগবে না, দিছি তো দিছি। আমার তো কোনো অমত নাই, তবে শাপলার বাপের সাথে একটু কথা বলে দেখি। অবশ্যই কথা কবেন, এটা তো তাড়াহুড়া করবেন না, বিয়ার শাদীর ব্যাপার তো। আর আমি তো আপনার ছেলের মতোই। ঘটনা হচ্ছে খেলা আরেকখান কথা কই আপনারে, শাপলা তো বিবাহযোগ্য মেয়ে, বড় হয়েছে, ডাঙর হয়েছে, ওক বেশি বাইরে যাবার দিবেন না। এখন কথা শুনছি খালা, ওই যে চকিদার জামাল আছে না আর কামলা হাসেম, এই দুইজন নাকি খুবই টাঙ্কি মারে। তাই নাকি? ওই বেকুব দুইটার এত সাহস? আজ আমি দেখতেছি। খালা থামেন, এত কিছু করার দরকার নাই, একটু সাবধানে থাকবেন আর কি। আর তাছাড়া আমি তো আছি। তুমি কি শাপলার সাথে কথা বলবা? ও ঘরে আছে নাকি? থাকলে ডাকেন, দুটো কথা বলি। শাপলা, শাপলা, তুমি বসো বাবা, আমি দেখি ঘরে কি খাবার আছে। খালা আপনি তো অস্থিরেন না তো, আমি তো আপনার ঘরের ছেলে নাকি, নিজের ঘরের ছেলের মতো না। আচ্ছা বসো। কিরম আছে শাপলা? জি ভালো। এই গ্রামে কিন্তু তোমার ভক্ত বাহিনী বাড়া গেছে। ভক্ত বাহিনী? হ্যাঁ, ওই যে চকিদার এই জামাল আর ওই যে কামলা হাসেম আইসো না, ভক্তগুলো আমার একখান আছে, একেবারে অন্ধভক্ত। তাই নাকি? কেডা সেটা? নিজের না নিজে কই কিভাবে, তোমার সামনে তাকায় আছে। আশির কি আছে, আসো কেন, শরম পাও কেন? এর তো শরম তো কিছুই নাই। মা, মজিদ ভাই আসছিল কেন? তোর বিয়ের প্রস্তাব দিছে। মজিদ ভাই? হ, দুইটা সোনার গয়না দিয়ে গেছে, কানের আর গলার। তুমি কি কইলে? কিছু বলি নাই, শুনছি। গয়না দুইটা রাখলা যে? রাখতে বলছে তাই রাখছি। আরে সে রাখতে বললো, তুমি রাইখা দিলা? সে যদি তোমার কাছে এখন একটা বেআইনি বন্দুক এনে বলে খালাইটা রাখেন, আর তুমি সেটা রাইখা দিবা? বেশি ফটর ফটর করিস না তো। তোর বিয়েতে কি মত আছে? না। কেন? মজিদ খারাপ কিসে? খারাপ কিসে মানে? তুমি জানো না সে তো একটা টাউট লোক। পুরুষ মানুষের একটু টাউটি হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মামুন। আচ্ছা বসুন। আপনার নামটা অনেক শুনেছি, কিন্তু কথা বলার সুযোগ কখনো হয়নি। আচ্ছা আচ্ছা। তবে আপনাকে আমি একবার দেখেছিলাম। তাই? কোথায় জানো? কেন, ওই যে লিজার এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে। তাই না? হ্যাঁ, আমি লিজার কাজিন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মেয়েটার জন্য সত্যি বড় দুঃখ হয়। কেন? এই যে সুখী হতে পারলো না, অবশ্য নিজের ভুলেই। ঠিক বুঝলাম না। হ্যাঁ, এই যে লিজা আপনাকে কি ভেবে যে পছন্দ করলো, তারপরে তাড়াহুড়া করে এঙ্গেজমেন্ট হলো, ফলাফলটা কি হলো বলেন? আবার এখন ধরেন এই তাজুল ভাইকে আবার খুব পছন্দ করে, অথচ কি এক ভুল বোঝাবুঝি, কথা বলা বন্ধ, মুখ দেখা থেকে বন্ধ। না, এই মেয়েটাকে ঠিক বুঝে উঠতে পারলাম না কি চায় আসলে। মজিদ ভাই। ও মজিদ ভাই, শাপলার বাড়িতে কি
প্রস্তাব নিয়ে গেছেন? হুম আপনি বন্ধ করেন না এটা। হুম 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 কি কইলো? কইলো হ্যাঁ মাশাআল্লাহ। মানে হ্যাঁ না কিছুই কয় নাই। কোন কি কানের দুল দেখেও কিছু কয় না? না না কানের দুল দেখে কইছে যে এটা কি সোনা না ইমিটেশন। হ্যাঁ আরে কোন কি বলেন না এটা সোনা? এত টাকা খরচ করে সব জমানো টাকা খরচ করে এই সোনার দুল কিনছি। কইছি তো। আপনার কি মনে হয় রাজি হইব? বুঝতেছি না, ইট তো ফালাইছি। ইট না ইট ফালান মানে কি, মানে জায়গাটা দখল করার জন্য। প্রস্তাবটা তো দিয়েছি, হ্যাঁ না বুঝতে পারতেছি না। আসলে রাজি হলে যে কি একটা হবে না। পিঠের মাঝখানে একটু চুলকা দাও ভাই, মাঝখানে ঠিক মাঝখানে কাপড়টা তুলে চুলকা দাও একটু। গাইম্মা তো শেষ হয়ে গেছে। বাম দিকে বামে 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 জোরে দাও না রে ভাই। আরে ভাই আপনার শরীরে তো ঘাম খালি, সারাদিন দৌড়াদৌড়ি করেন, ফটকাবাজি করেন, শরীরের মধ্যে খালি ঘাম লেগে থাকে। ভাই আমার কি মনে হয় জানেন, আপনি যদি ওদের বুঝিয়ে বলেন তাহলে ওদের ভুল ভাঙবে। আমি? হ্যাঁ আপনি, কারণ আপনাকে আমাদের ফ্যামিলিতে এই যে আত পাগল হিসেবে গণ্য করা হয়, কিন্তু লিজা কিন্তু আপনাকে আলাদা মূল্য দেয়। আমার ধারণা আপনি যদি লিজাকে বুঝিয়ে বলেন তাহলে ও বুঝবে। আমি অবশ্য তাজুলকে বুঝিয়ে বলেছি, ওই সামলে নিতে পারবে। তাজুল ভাই মানে না, উনি পারবে না, কারণ উনি এই সামলাতে গিয়ে এটা তালগোল পাকিয়ে ফেলবে। হ্যাঁ আমার অবশ্য ভয়টা সেরকমই। সেই জন্য তো বলছি, মানে আপনি যদি কাল বিকাল 5টায় নদীর ধারে ওকে একটু বুঝিয়ে বলেন, আমি ওকে ওখানে পাঠিয়ে দিব। বাহ বাহ বাহ, তুমি দেখি সময় স্থান সব আগে থেকেই ঠিক করে রেখেছো না? না মানে আসলে বিষয়টা ওরকম না, মানে যেমন আপনার বন্ধুর প্রতি আপনার একটা কর্তব্য আছে, আমারও তো আমার বোনের প্রতি একটা কর্তব্য থাকা দরকার, তাই না? হুম। দাঁড়াও দাঁড়াও কক ভাই নিউজটা বলে। নিউজ তো ভালো। ভালো মানে মানে বিয়ের প্রস্তাবে রাজি হয়েছে তো? না না স্পষ্ট করে কিছু কয় নাই। আপনারে আবার লাঠি সোটা নিয়ে ধাও করে নাই তো? এদের কি যে কও না, আমার তারা করবো কেন? হ্যাঁ তাই তো, আপনারা ধাওয়া করবো কেন? আপনি তো গেছেন শুভ কাজে। আচ্ছা ওই আমার গহনাটা দেখা ও কি কিছু বলছে? খালি কইছে যে এটা কি সোনা নাকি ইমিটেশন, এটা কইছে। বলেন কি আপনাদের কর নাই? একদম অরিজিনাল সোনা, আমি নিজে মামির বাক্স থেকে চুরি করে আনছি। কইছে কইছে এটা কইছে। খুব ভালো করছে এটা। আমি যে চুরি করে আনছি এটা বলছেন নাকি? না আমি কি তোমার মতো বেকুব নাকি যে সব কথা কয়ে দেবো? আমার তো বিশ্বাসই হতে যাচ্ছে না যে লিজা আমাকে ডেকেছে। হ্যাঁ ভাইয়া, কালকে বিকাল 5টার সময় ওই নদীর ধারে। আসলে মানে ওর সাথে আমার মানে শেষ দেখাটা খুব আনন্দের ছিল না, ও আমার পরে অনেক রাগ করেছিল। না ভাইয়া, রাগ করে চলে গিয়েছিল, কিন্তু এখন ও ওর ভুলটা বুঝতে পেরেছে। না ভুল আমারই। না আপনার ভুল হবে কেন? আপনি তো সব কিছু জানতে চাইতেই পারেন, তাই না? হ্যাঁ জানতে চাইতেই। তুমি জানলে কি করে? না মানে ওই ইনটিউশন। ইনটিউশন? হ্যাঁ সিম্পল ইনটিউশন। আচ্ছা মনে করেন যে একটা মেয়ে রাগ করে কখন চলে যায় বলেন তো? কখন? মনে করেন তার কাছে কোনো কিছু জানতে চাইলে, মানে বিশেষ করে কোনো গোপন সম্পর্কের কথা জানতে চাইলে। তোমার তাই মনে হয়? আপনার মনে হয় না? না মানে আমার কাছে না মেয়েদের ব্যাপারগুলো কেমন, মানে মেলি ব্যাপারগুলো কেমন একটু কনফিউজিং আর কি। আমি শিওর আপনি এর আগে কখনো প্রেম করেননি। তুমি জানলে কি করে? এটাও কি ইনটিউশন? অবশ্যই, যদি আপনি এর আগে প্রেম করতেন তাহলে আপনার কাছে সবকিছু স্বচ্ছ জলের মতো পরিষ্কার থাকতো। ভালো বলেছ। এই সিটি বাজায় কে? সিটি বাজায় কে? আমি স্পষ্ট শুনলাম। আপনি খালা সিটি বাজানো শুনছেন? না না আমার কোকিল ডাকে। এই হুস এই সময় কোকিল ডাকে না, তাইলে বোধহয় কাউয়া ডাকে। এই হেই হুস হুস দেখছেন কারবার দেখছেন? তুই এখানে দাঁড়ায় কি করস? এমনি যাচ্ছি। তো যা, দাঁড়ায় আসছিস কিসের জন্য?
এক গ্লাস পানি খাবো, তৃষ্ণা পাইছে তো। সামনে পুকুর আছে, যা ইচ্ছা মতো খাই আনে। এত দামি কানে দুল দিলাম, 2 দিন পরে ঘরে জামাই হবো, আর আমাকে বলে কিনা তুই। মজিদ ভাই কানের দুলটা ঠিক মতো দিছে তো? মজিদ ভাই, আপনি ভাই বোঝেন কি না, আমি কিন্তু সবসময় আপনার বড় ভাইয়ের মতো দিই। আর আমি তো বয়সে তোমার চেয়ে বড়, লম্বাতেও বড়, আমারও তো বড় ভাইয়ের মতো দেখবে। তো এসব ঘটনা বাদ দিয়ে মানে ভূমিকা না করে আসল কথা কও। না, আসল কথা হলো আমি যে আপনার গয়নাটা দিলাম ওটা আপনি ঠিকঠাক মতো পৌঁছেছেন তো? তুমি কি আমরা অবিশ্বাস করো নাকি? হ্যাঁ, এই দেখো, আমি কখন কইলাম যে অবিশ্বাস করি? আমি তো একটু জিগাইলাম। ওই একই কথা হইলো। বা এখান কাম করো, তুমি তো শাপলকের বাড়ি চেনো, চেনো না? তুমি সিধা শাপলকের বাড়ি যাও, যা জিজ্ঞেস করো যে তোমার ওই হাতটা আমি দিছি কি দিছি না, তুমি যাও কবে যাও। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছি। আপনি মনে হয় আমার উপর রাগই করুন। রাগ করবো না, কথাই আছে না যে কারো উপকার করতে যাও না, উপকার করতে যাও না, ঝামেলা আছে। না, আসলে হয়েছে কি, ওই নাটক সিনেমার মধ্যে দেখি প্রেমে পড়ে এই প্রেমিক বেকুব হয়ে যায়। আমার মনে হয় প্রভাবটা পড়ছে। সব সময় অস্থির লাগে, সব সময় মাথার মধ্যে ওই একই চিন্তা। আচ্ছা, তুমি যে সারাদিন বিয়ের চিন্তা করো, ডিউটি দাও কখন? কেন ডিউটি দিতে দিতে চিন্তা করি? আসলে হয়েছে কি ভাই, আগে তাও ওই শাপলার সঙ্গে পথে ঘাটে দেখা হইতো, ইদানিং তো তা হইতেছে না। বেকুবের মতো কথা কও না তো, বিবাহযোগ্য মেয়ে। তুমি কি মনে করছো রাস্তায় ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াবো? হ্যাঁ, না, আপনার কথায় যুক্তি আছে, কিন্তু একটা জবাব আছে না। আমি যে প্রস্তাবটা পাঠালাম তার একটা উত্তর পাঠাইবো না, সেটাও তো দিল না। ভাই আপনি একটু যান না, একটু যান না ভাই। আচ্ছা ঠিক আছে, বড় ভাই যখন কইছো নয় আরেকবার যামনি, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আসলে হয় কি কাজের চাপে থাকে তো, মেলা কাজের মধ্যে থেকে মনে থাকে না। আচ্ছা ভালো কথা, তোমার কাছে কি 20-25টা হবো? 20-25 এই টাকা দিয়ে রাইতে কি করবেন? না, হয়েছে কি, মশার খুব উৎপাত, মশার কয়েল কিনতে। ও, সমস্যা কি? নুরুদ্দোহনে যায় 1 প্যাকেট কয়েল নিয়ে দিতেছি, আমার নামে লেখা থাকে। তোমার নামে থাকবো না তো? তাহলে চলো 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 চলো। ব্যাপারটা কি? এর মধ্যে কি কোনো রহস্য আছে? না, সেরকম তো মনে হচ্ছে না। তাহলে কেন আমার এমন হচ্ছে? আপনার খাওয়ান দাওয়ান কি গরম করে দেবো? না, আমি রাতের বেলা কিছু খাবো না। তুমি এক কাজ করো, তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়ো। কেন খাবেন না? আপনারে কি কেউ তুই তোকারি করছে? মানে কি? না মানে আমিও তো রাতে ভাত খাবো না। শাশুড়ির মতো এক বেড়ি আমার দাঁড়িয়ে দিচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এতে মন খারাপের কিছু নেই। শাশুড়ি টাইপের কেউ যদি তোমাকে ধমক দিয়ে থাকে, ঝাড়ি দিয়ে থাকে, সেটা মনে করো যে মায়ের দোয়ার কাছাকাছি। সত্যি কইতেছেন? তুমি যত বেশি ঝাড়ি খাবে তত মনে করো যে শাশুড়ির একেবারে মনের মণিকোঠায় উঠে যাবে। ভাইজান, আপনি একটা কামের কাম করছেন, আপনি আমার বাঁচাই দিয়েছেন। আপনি জানেন খালি পেটে আমি ঘুমাইতে পারি না। মনে করেন খালি পেটে ঘুমাইয়া সকালে বুঝি গেল লাভ হয় না। আমি রাতে পেট ভরে খাইয়া ঘুমাবো। তুমি কেমন মানুষ বলো দেখে না? সেদিন যে তোমাকে বললাম তুমি আসবা, তোমার ওষুধ বানায় রাখবো, কই তুমি তো আসলে না। আমার ভুল হয়ে গেছে বড় ভাই চাচা। বড় ভাই চাচা না, সম্পর্কে চাচা হন, কিন্তু মানে বয়সের দিক দিয়ে একটু বড় ভাইয়ের মতো, সেই জন্য বড় ভাই চাচা বললাম। ধরো কিছু বয়সটা ধরো, কিন্তু তুমি আর আমি খুব একটা বেশি সিরিয়াস দুনিয়ার না, বছর 2-3 হতে পারে। কথা হচ্ছে সেটা না, কথা হচ্ছে কি যে তোমাকে সেদিন আসতে বললাম, তো তুমি তো সেই কাগজটা নিতে আসলে না। তো তাহলে আপনি একটা কাজ করেন, ওই যে আপনি কাগজ কলমটা লিখে রেখেন, আমি একসময় একটা বাসার থেকে তুলে নিয়ে যাবো। না না, কাগজে লিখে রাখার তো কোনো বিষয় না, বিষয়টা খুবই সহজ, তুমি পড়লে পরে বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা চাচা, আপনার কোনো চিকিৎসা নাই? আমাকে বলতেছো?
তুমি আমাকে প্রশ্ন করতেছো? না না, মনে করেন আপনি তো সব বিষয়ে অনেক ভালো ভালো জানেন, মনে করেন গাছ সম্বন্ধে, রাস্তা সম্বন্ধে, নদী সম্বন্ধে, নালা সম্বন্ধে সব বিষয়ে জানেন না। এই যে সব বিষয়ে পারদর্শী, এটা তো একদম রূপ। এই তুমি কি বলতে চাইছো? না না, ওরকম কোনো খারাপ অর্থে বলি নাই, আমি অর্থ হিসেবে বলছি যে মনে করেন জিনিসটা ভালো অর্থ ভাবে নিলে ভালো অর্থ। ব্যাপারটা হচ্ছে বুঝাতে চাচ্ছি যে আপনি হচ্ছেন একটা জ্ঞানের দৈত্য। মানে অনেক বড় জিনিসটা দৈত্য, অনেক বড় জ্ঞান আপনার, এটা বুঝাতে চাইছি। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলে রাখতেছি, তুমি কিন্তু ওই যে পাগল ছাগলের চিকিৎসা করতে করতে নিজেও কিন্তু তাই হয়ে যাচ্ছ, বুঝতে পারিছো? না না, এখনো তো ঠিক মতো এই যে তালিকা তৈরি করি নাই। এই যে না, তালিকা তৈরি করতে হবে না, এটা বন্ধ করো, পকেটে ঢুকায় রাখো, তোমার নিজের নাম দিয়ে শুরু করে ফেলো। না না, নিজের নাম দিয়ে শুরু না করে, আমি তো বয়সে ছোট, আমার তো অনেকে আছে না 2-3 বছর বড়, মনে করেন ভাই হয়, চাচা হয়, এরকম আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে আমি একদম শুরু করবো। তাহলে আমি আসি ভাই, চাচা, আসসালামু আলাইকুম। আসবা না? ফাজিলের ফাজিল, সে কথাটা সম্ভবত আমাকেই বলিস। স্যার, আরে মোদি সাহেব, বসুন বসুন। তারপর খবর বলুন, আপনার কি ওই মানসিক রোগগ্রস্ত লোকদের উপর জরিপ শেষ হয়েছে? না স্যার, শেষ হয় নাই। গত 2 দিনে তো স্যার মেলা চেষ্টা করলাম, কিন্তু স্যার কোনো ওই পাগল মানে মানসিক বিকারগ্রস্ত এরকম খুঁজে পেলাম না স্যার। কি আশ্চর্য! না, তবে স্যার এই যে 2টা গ্রাম পাশে একজনের খবর পেলাম যে একটা ওই বিকারগ্রস্ত লোক আছে, তাড়াহুড়ো করে স্যার গেলাম, কিন্তু যখনই স্যার শুনলাম আমার কথা, অমনি শুনলো যে ওই যে মানসিক হাসপাতালের কথা শুনে পলা চলে গেছে। বলেন স্যার খুবই ডেঞ্জারাস টাইপের। হ্যাঁ, খুবই বিপজ্জনক। খুবই বিপজ্জনক স্যার, কারণ হচ্ছে যে লোক দেখতে বলে পাথর দিয়ে মারতে আসে। তাও স্যার আমি স্যার জানের মায়া ছেড়ে দিয়ে দৌড়া গেছি, কিন্তু স্যার যা পেলাম না। ও, তাহলে কি এই জরিপ শেষ ঘোষণা করা যায়? না স্যার, আমার বিশ্বাস তো 2-1 দিনের মধ্যে অবশ্যই পাওয়া যাবে স্যার। কিন্তু আপনি না বললেন যে নেই, একটাও নেই। হইতে কতক্ষণ স্যার? হ্যাঁ, তা অবশ্য ঠিক, যে কোনো সময় যে কোনো লোক মানসিক রোগে আক্রান্ত হতে পারে। পাইছি তো, পাইছি স্যার, পাইছি স্যার। কোথায়, কি পেয়েছেন? এই স্যার, হরিণ হোসেন। হরিণ হোসেন? একদম স্যার, একটা পিকুলিয়ার ক্যারেক্টার স্যার, মানে ওনাকে দেখলেই মনে হয় যে একটা ওই মানসিক বিকারগ্রস্ত একটা লোক। কিন্তু আপনি কিভাবে বুঝলেন, আইডেন্টিফাই করলেন কিভাবে? স্যার কি কোন স্যার, আল্লাহ চোখ ধরে দিছে না, কাঁঠাল গাছ দেখলি যেরকম স্যার আমি বুঝতে পারি এটা কাঁঠাল গাছ, তার মনে করেন শিমুল গাছ দেখলি বুঝতে পারি শিমুল গাছ, সেরকম স্যার পাগল ছাগল মানে বিকারগ্রস্ত লোক দেখতে পারি স্যার, আমরা বুঝি যে বিকারগ্রস্ত পাগল ছাগল লোক। আপনি যদি চান স্যার, আমি স্যার আইজি এই এখনই আপনাকে আমি নিয়ে আসতে পারি, আপনি একটু রেডি হন, চলেন যাই স্যার। আজকেই? এখনই স্যার, এখনই চলেন যাই। আচ্ছা, তুমি হঠাৎ গ্রামে চলে এলে যে? কি করব, শহরে একদম হাঁপিয়ে উঠেছিলাম, বড্ড একঘেয়ে হয়ে গিয়েছিল। নাকি লিখতে পারছিলে না? শুনেছি কবি লেখকদের এমন হয়। না না না, আসলে কিছু লিখতেই ভালো লাগছিল না। আচ্ছা, তুমি এখনো হাত দেখতে পারো? হ্যাঁ, দেখো না। ওই হাত। জানো এখানকার এক জ্যোতিষী কি বলেছে? কি বলেছে? আমি নাকি খুব শীঘ্রই মনে মানুষের দেখা পাবো। জ্যোতিষী কিন্তু একদম খারাপ কথা বলেনি, তুমি তোমার মনের মানুষের দেখা ইতিমধ্যে পেয়ে গেছো। পেয়ে গেছি? হ্যাঁ। কে তুমি? তোমার কি মনে হয়? অসম্ভব। তাই? আচ্ছা বলো না কে? তাজুল। তাজুল? ও গড, তোমার বন্ধু তোমার মতোই শিখ। শুধু তাই না, একটা সন্দেহবাতিগ্রস্ত। দেখো, এটা স্রেফ একটা ভুল বোঝাবুঝি। তুমি যদি শুনতে পাও যে তাজুলের আগে একটা অ্যাফেয়ার ছিল, তাহলে তোমার কেমন লাগবে? ছিল নাকি? এই তো দেখেছো, সন্দেহ করছো। ভালোবাসার মানুষ সম্পর্কে এরকম কথা শুনলে কেই বা ঠিক থাকতে পারে বলো? ভালোবাসার মানুষ? ইউ মিন তাজুল? নো ওয়ে।
তোমার বিয়ের ব্যাপার তাজুল তো তুমি অমন করে তাকিয়ে আছো কেন? তাজুল, তোর এখন যেটা দরকার সেটা হচ্ছে সরল বিশ্বাস। কবি মাইকেল মধুসূদন যেটা বলেছেন তোর কোন কথা আমি শুনতে চাই না। ফাইন, কিন্তু এরকম পরিস্থিতিতে ওটাই স্বাভাবিক সমাধান। ও তাহলে তুমি তাই মনে করছো? না, অবশ্যই করছো। করছি না। করছো? আমি ওসব ভাবছি না। আমি জানি যে রফিকের আচরণ স্বাভাবিক। চুপ কর। ঠিক আছে, চুপ করলাম। বেশ, আমি আশা করি আমি যা বলবো তুমি তাই শুনবে। আমার ধারণা আমার মনের কথা শুনতে তোমার কোনো আপত্তি নেই। না, আপত্তি নেই। আমারও। প্রথমত তোমাকে দেখলে আমি অসুস্থ হয়ে পড়ি। সত্যি? হ্যাঁ সত্যি। আর দ্বিতীয়ত ইহলোকে বা পরলোকে তোমার সাথে দ্বিতীয়বার সাক্ষাৎ করার কোনো ইচ্ছে নেই। হ্যাঁ তাই, তোমাকে আমি ঘেন্না করি। তোমার সাথে দেখা না হলেই ভালো হতো। আমার ধারণা তোমার বাড়ির পিছনে যে গরু গাধা আছে তুমি সেগুলি থেকে হইতো। তাজুল, তুই গাধা পুষিস তা তো জানি না। বাছুর, ও গাধা ভেবে ভুল করেছে। ও তবে বাছুরকে ইতর বলাটা কিন্তু ভুল হবে। ওরা বেশ নিরীহ। ওই একই। বেশ, তাহলে তাই হবে। তবে গাধা কিন্তু বেশ লাভ। বেশ, তাহলে তাই হবে। তুমি যদি চাও তাহলে তাই হবে। হ্যাঁ তাই হবে। আমার বজলু চাচা বুঝলি? কি রফিক, তোর বজলু চাচার ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। তোর বজলু চাচা পা হড়কে ঘাড় ভেঙে যাক, আমি দুঃখ পাবো না। অনেক দেরি হয়ে গেছে। উনি মারা গেছেন প্রায় 3 বছর আগে নিউমোনিয়া। আমি বলতে চাচ্ছিলাম যে উনি গাধা পুষতেন। তুই থামবি? তুমি থামবে? ঠিক আছে, আমি যাচ্ছি। ব্যথা পেয়েছো? হ্যাঁ। ঠিকই আছে। আচ্ছা, ভালো কথা। শুনলাম ফারুক নাকি নির্বাচন করছে। মানুষের টাকা হলে কত রকম ফ্যাকাম চলে আসে না স্যার। কিন্তু ওকে এইসব বুদ্ধি সাপ্লাই করছে কে? স্যার, এইসব বুদ্ধি সাপ্লাইয়ের কোনো লোকের অভাব আছে? এই বাংলাদেশে সব কিছু কিনবার যান, টাকা লাগবো, খালি বুদ্ধিটা আপনি ফ্রি পাবেন। ডিসগাস্টিং। জি স্যার। স্যার তাহলে চলেন আমরা আগাই। হ্যাঁ আসি। এই যে স্যার, এই বাসাটা হচ্ছে সব জানতে হরিণ হোসেন। এটা স্যার। আপনি স্যার ভিতরে যান, আমি এখানে ওয়েট করতেছি, দাঁড়া আছি। আপনি যাবেন না? না স্যার, আপনি যান। যদি দেখেন যে কোনো বিপদের সম্ভাবনা, আপনি আওয়াজ দিবেন, আমি যে আপনাকে নিয়ে আসুন। বিপদের পরের আশঙ্কা আছে নাকি? তা স্যার সামান্য আছে। যাবো? যান স্যার, আমি এখানে আছি স্যার। আপনি আছেন তো? আমি স্যার আসছি, আপনি খালি সিকিউর দিবেন, আমি নিয়ে আসুন। ঠিক আছে। বাড়িতে কেউ আছেন নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনি কি হরিণ হোসেন সাহেব? হ্যাঁ, হরিণ হোসেন। ভালো আছেন আপনি? ভালো থাকাটা হচ্ছে কি, ধরেন যেটা আপেক্ষিক ব্যাপার। এই ধরেন যে কখনো ভালো আছি, আবার কখনো খারাপ আছি। ধরেন কি ভালো থাকাটা হচ্ছে গিয়ে যে একদম। আচ্ছা, এই বাড়িতে আপনি কি একাই থাকেন? এই বাড়িতে দোকা কোথায় পাবো? আমি তো বিয়ে করি নাই, কোনো দোকা কই পাবো? আচ্ছা, সেটা কোনো কথা না। কথা হচ্ছে কি যে আপনি কিডা? আমি ডক্টর সেলিম। ডক্টর কি হলো? পাগলের ডাক্তার সেলিম? পাগল? না 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 না, পাগল বলবেন না, পাগল বলবেন না। মানসিক রোগী। শুনুন, সবারই কিছু কিছু রোগ থাকে। কারো কারো মনের রোগ,
কারো কারো শরীরের রোগ। এই এই মনের রোগ, শরীরের রোগ, এই ধরেন কি আপনি যাই কিছু বলেন না কেন, এই সব কিছু মিলেই কিন্তু ওই পাগলকে আমরা পাগলই বলি। আচ্ছা ঠিক আছে, আপনার কি কখনো পাগল হতে ইচ্ছে করে? হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে খুব ইচ্ছা হয় পাগল হতে। কেন? পাগল হতে পারলে মনে হয় ভালোই হতো। কেন, কিরকম? এই ধরেন কি যে পাগল হতে পারলে যে যা ইচ্ছা তাই করতে পারতাম। যেমন? এই যে এই এই ধরনের গলা টিপে ধরতে পারতাম। আচ্ছা, এইরকম ইচ্ছে আপনার কতদিন থেকে হচ্ছে? না, কতদিন থেকে তো হচ্ছে, আরো একটা ইচ্ছে হচ্ছে যে পাগল হতে পারলে ধরেন কি যে আলাদা একটা দাম আছে। এসব কোনো প্রবলেম না, ওষুধ দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনার বংশে কেউ কি পাগল ছিল? ছিল মানে? আরে কি ধরনের কথা বলতেছেন আপনি? আমার দাদাই তো একজন খুব পাগল ছিল, বদ্ধ পাগল যাকে বলে। সেই জন্য? সেই জন্য মানে কি? সেই জন্য কি? না না, এটা নিয়ে চিন্তা করবেন না। ঘরে কি খাতা কলম আছে? মানে কাগজ কলম, একটা প্রেসক্রিপশন দিতাম। প্রেসক্রিপশন? আমি পাগল? আনতেছি, কাগজ কলম নিয়ে আসতেছি। এটা কি? এইটা কি জানেন না? ওই যে কাগজ কলম আনতে বলছিলেন না, কাগজ কলম দিয়ে এটা বানাইছি। আমি পাগল না? আমি তো ওটা চাই, আমি কাগজ কলম চেয়েছি প্রেসক্রিপশনের জন্য। প্রেসক্রিপশনের জন্য কাগজ কলম? আমি পাগল? আমার 14 গোষ্ঠী পাগল, তাই না? আমার 14 গোষ্ঠী পাগল, আমি পাগল। শান্ত হও। আমার 14 গোষ্ঠী পাগল। ঘরে বাচ্চা খারাপ। স্যার, আমি তো তখন স্যার আপনাকে আগেই কইছিলাম যে এই হরিণ হোসেন লোকটা খুবই পাগল কিসিমের। ওই যে বললাম বিকারগ্রস্ত। বসেন স্যার, বসেন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। স্যার, আপনি কি একটু ঠান্ডা পানি বা ডাব ডুব খাবেন? ডাব ডুব তা খাওয়া যেতে পারে, কিন্তু আমার মনে হয় আমি কোমরে একটু চোট পেয়েছি। কোমরে চোট পেয়েছেন স্যার? ডান দিকের কোমরে? ডান দিকে। তাহলে স্যার আপনার একটা কাজ করা লাগবে, সরিষার তেল দিয়ে একটু রসুন আর একটু কালো জিরা যদি মনে করেন চামচের মধ্যে দিয়া বা একটা বাটির মধ্যে দিয়া যদি একটু গরম করে উষুম উষুম গরম করে এসে যদি একটা এই যে কোমরের মধ্যে দিয়ে যদি মেসেজ দিয়ে যদি স্যার টিপে দেওয়া যায়, আমার বিশ্বাস ভালো হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু স্যার এই যে রসুন মসুন কাল জিরা যে কিনবো আমার কাছে তখন ওই টাকা। না না, টাকা ঠিক আছে, টাকা আমি দিচ্ছি, কিন্তু আপনি একটু শিওর যে এটা সারবে? স্যার কি বললেন, বন্দুকের গুলি মিস হয়ে যাবে, কিন্তু এইসব জিনিস মিস হয় না, আল্লাহ পাকের ফল ফলা দিত স্যার। তাই নাকি? টাকা নাই আমার কাছে। আমি দিচ্ছি, আপনি ব্যবস্থা করুন। দেন স্যার, বেশ ভালোই ব্যথা পেয়েছি। হ্যাঁ স্যার, যদি বড় নোটও থাকে অসুবিধা নেই, খুচরো করে নেয় পরে ব্যাক করে দেবো স্যার। ঠিক আছে, সে বিশ্বাস আছে আমার। দেন না স্যার, আপনি বেশি নড়াচড়া করেন না, এসব কথাবার্তা কাউকে বলার দরকার নেই। আপনি থাকেন স্যার, আমি এগুলো ব্যবস্থা করতেছি। ঠিক আছে ঠিক আছে। দেখো, ব্যাপারটা একটা তুচ্ছ ভুল বোঝাবুঝি ছাড়া আর কিচ্ছু না। তোমার ওই কমপ্লেক্স বড় বন্ধুকে আমার আর কোনো বুঝার দরকার নেই। এইটা তুমি কি বললে? শোনো, জীবনে যদি কোনো রাইট ডিসিশন নিয়ে থাকে তাহলে এটাই নিয়েছি। আচ্ছা, আর একটু বিবেচনা করা যায় না? কোনো দরকার নেই। দেখো দেখো, আমি তোমাকে যে কথাটা বলেছিলাম, সন্দেহ হচ্ছে অনেকটা ঘুণ পোকার মতো। তাকে শোনো, তুমি থামবে? আমার অনেক মাথা ধরেছে। জামা কিছু করবেন মামা? তোর মামির একটা হার খুঁজে পাইতেছি না। কোন কি মামা? ওই সব জায়গায় ভালো করে খুঁজে দেখছেন তো না? দেখছি, পাইলাম না। ইস রে ইস, মামির শেষ স্মৃতিচিহ্ন ছিল ওই হারটা, সেটাও হারাই গেল। আহারে। এই তুই কি কোনো জায়গায় দেখছস? মামা, এটা আপনি কি করলেন? আমি কোথায় দেখবো? না মানে ওই যদি কোনো জায়গায় পড়ে থাকতে দেখোস বা ওই মনের ভুলে যদি নিয়ে থাকোস। মামা,
আপনি কি আমারে সন্দেহ করতেছেন? তোরে সন্দেহ করবো কেন? ওই হারটা তো তোর মামি তোর বইয়ের জন্য রেখে গেছে, ওই হার তো তোরই হবো। কিন্তু কি আফসোস। থাক মামা, থাক থাক, এটা নিয়ে আফসোস করেন না। ওই যে কথায় আছে না, কপালের লিখন না যায় খণ্ডন। এমনও তো হইতে পারে আল্লাহ পাক এই ছোট্ট একটা বিপদ দিয়া অনেক বড় বিপদ থেকে রক্ষা করছে। তবে মামা, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি এই হার হারানো নিয়ে গ্রামে একটা মাইকিং এর ব্যবস্থা করতে পারি। গাধার মতো কথা বলিস না তো। কাদামের কি হইল? মানুষ হারানো নিয়ে বিজ্ঞপ্তি দেয় না? দেয়, কিন্তু মাইন্ড সে যদি হনে মালিক দফাদারের বাড়ির জিনিস চুরি হয়েছে, তাহলে সবাই হাসবো না? কিছু বুঝছস? হ্যাঁ বুঝছি। মামা কেমন লাগে আমারে? যা তো, আমার মনটা খুব খারাপ। যেখানে যেতেছিস যা। শাপলা, আমারও তোমার পছন্দ না? না, আমি কি কইছি আপনার আমার পছন্দ না? তাহলে যে পছন্দ হইলে তো তুমি কও না। সব কথা কি বলতে হয়? না, মনে করো যে এই একখান গলার হার, হ্যাঁ, তোমার পছন্দ হয়েছে, তুমি তো বলবো না যে গলার হারটা পছন্দ হয়েছে। আপনি কি গলার হার?